এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। কুরাইশ নেতারা দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি না হলেও আগের মতো একতা, আন্তরিকতা আর হৃদ্যতা তাদের মধ্যে ছিল না। সবাই তখনও বাইরে বাইরে আবু সুফিয়ানের নেতৃত্ব মেনে চলছিল, কিন্তু তাদের ভেতরে ভেতরে সৃষ্টি হয়েছিল ফাটল ও অনাস্থা। যখন সীসা ঢালা একতা প্রয়োজন, তখন তারা শুরু করে কপট আচরণ। এই অবস্থা খালিদকে অত্যন্ত বেদনাহত করে তোলে। খালিদ একদিন আবু সুফিয়ানকে বলেন, নিজেদের মধ্যে এই যে ফাটল, এটা তো শত্রুর শক্তি বৃদ্ধি করবে। এই অনৈক্যকে ঐক্যে পরিণত করার উপায় নিয়ে কখনো ভেবেছেন কি? আবু সুফিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অনেক ভেবেছি খালিদ, অনেক চিন্তা করেছি। আগের মতো এখনো সবাই আমার সাথে ওঠা বসা করছে, কথাবার্তা বলছে, কিন্তু অনেকের অন্তর আমার কাছে স্বচ্ছ মনে হয় না। এমন কোনো পন্থা তুমি কি উদ্ভাবন করতে পারো যা তাদের হৃদয়ের এই ময়লা দূর করে আমাদেরকে আবার এক করে দেবে? খালিদ বলেন, হ্যাঁ, আমার মাথায় একটা উপায় আছে। নেতৃবৃন্দের অন্তরে ফাটল সৃষ্টি হওয়ার মূল কারণ তাদের ভুল ধারণা। তারা মনে করছে আমরা এখন কাগুজে বীর। আমাদের অন্তর মুসলমানদের ভয়ে তটস্থ ও আচ্ছন্ন। বিশেষ করে শারজা ধোঁকা দিয়ে 6 জন মুসলিমকে এনে এবং তাদের 2 জনকে আমাদের হাতে হত্যা করিয়ে আমাদের স্বকীয়তা ও ঐতিহ্যকেই যেন বদলে দিয়েছে। এর প্রতিবিধান আমার মতে এভাবে করা যেতে পারে যে আমরা হয় মদিনা আক্রমণ করব, অথবা মুসলিমদেরকে কোনো রণাঙ্গনে আহ্বান করে আমরা প্রমাণ করব যে আমরা কাগুজে বীর নই, বাস্তবেই বীর। মুসলমানদের মূল উৎপাটন না করা পর্যন্ত আমাদের এই যুদ্ধ সাজ অব্যাহত থাকবে। আবু সুফিয়ান উচ্ছ্বসিত কণ্ঠে বলে, হ্যাঁ, আমাদের হাতে তার পক্ষে যুক্তিও রয়েছে। আমি উহুদের যুদ্ধ শেষে মুসলিমদেরকে বলেছিলাম, সামনের বছরেই আমরা তোমাদেরকে বদর প্রান্তরে আহ্বান করব। খালিদ বলেন, হ্যাঁ, আমারও স্মরণ আছে। আপনার এই বক্তব্যের জবাবে ওমর বলেছিল, আমাদের আল্লাহ চান যে আমাদের ও তোমাদের পরবর্তী সাক্ষাৎ বদরেই হোক। আবু সুফিয়ান বলে, ঘোষণাটি ওমর করলেও কথাগুলো কিন্তু ছিল মোহাম্মদের। মোহাম্মদ গুরুতর আহত ছিল, যে কারণে জোরে কথা বলার শক্তি তার ছিল না। আমি এখনই মোহাম্মদের কাছে এই মর্মে বার্তা পাঠাচ্ছি যে অমুক দিন বদর প্রান্তরে এসো, দেখবে যুদ্ধ কাকে বলে। অতঃপর খালিদ ও আবু সুফিয়ান তারা দুজনে পরামর্শক্রমে একটি দিনক্ষণ চূড়ান্ত করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ ব্যাপারে অবহিত করতে কোনো একজন ইহুদিকে মদিনায় পাঠানো হবে। পরের দিন আবু সুফিয়ান সকল কুরাইশ নেতৃবৃন্দকে তার বাসভবনে আহ্বান করে বড় উচ্ছ্বাস ও আনন্দের সাথে ঘোষণা করে যে সে মুসলিমদেরকে যুদ্ধের জন্য বদরে আহ্বান করছে। কুরাইশরা এমন খবর শোনার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিল। আত্মীয় স্বজনের রক্তের প্রতিশোধ নেয়াই ছিল তাদের প্রধান লক্ষ্য। তাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত্রুতা বারুদের মতো উত্তপ্ত ছিল, যা একটা ভয়ানক বিস্ফোরণের অপেক্ষায় ছিল। তাদের আক্রোশের মূল কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা পুত্র ভাই ভাইকে পরস্পরের শত্রু বানিয়েছে। আবু সুফিয়ানের এই কাঙ্ক্ষিত ঘোষণা সবাইকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করায়, সব ধরনের মনোমালিন্যতা দূর করে দেয়। সকলে আন্তরিক হয়ে যুদ্ধ প্রস্তুতির আলোচনা করে। জনৈক বিচক্ষণ ইহুদির হাতে বার্তা অর্পণ করে বলা হয় সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্তা হস্তান্তর করে এবং দ্রুত ফিরতি জবাব নিয়ে মক্কায় ফিরে আসে। কুরাইশ নেতৃবৃন্দের অন্তর থেকে যেদিন পারস্পরিক অবিশ্বাস ও অনৈক্যের পর্দা অপসারিত হয়, সেদিন খালিদ মনে মনে অত্যন্ত প্রসন্ন অনুভব করেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন। এদিকে ইহুদি দূত কুরাইশদের বার্তা নিয়ে মদিনায় আসে। আল্লাহর নবী আবু সুফিয়ানের এই প্রস্তাব সানন্দে গ্রহণ করেন।
626 খ্রিস্টাব্দের মার্চ মাসের একটি দিন যুদ্ধের জন্য নির্ধারিত হয়, কিন্তু বাদ সাধে প্রতিকূল আবহাওয়া। মৌসুমে সাধারণত যতটুকু বৃষ্টি হতো এবছর তার থেকে অনেক কম বৃষ্টিপাত হয়, যার ফলে এই মৌসুমটি এক প্রকার ভীষণ খরাপ বৃষ্টির মধ্য দিয়ে অতিবাহিত হয়। মার্চ মাসেই এত তীব্র গরম পড়ে যা অন্যান্য বছর আরও 2 থেকে 3 মাস পরে পড়ত। আবু সুফিয়ান তাই পূর্ব নির্ধারিত দিনে যুদ্ধ করাকে সমীচীন মনে করে না। স্মৃতির এই অঙ্কটি খালিদকে লজ্জাবনত করে, কারণ তিনি উপলব্ধি করতে পারেন আবু সুফিয়ান গ্রীষ্ম মৌসুমের বাহানা ধরে যুদ্ধ বিলম্বিত করেছিল। প্রখ্যাত ঐতিহাসিক ইবনে সাদ লিখেছেন, আবু সুফিয়ান কুরাইশ নেতৃবৃন্দকে সমবেত করে বলে সে সৈন্য পাঠানোর আগে মুসলিমদেরকে ভীত সন্ত্রস্ত করতে চায়। এই লক্ষ্যে সে ইহুদিদের হাত করে এবং দ্বিগুণ পারিশ্রমিকের বিনিময়ে ব্যবসায়ীর ছদ্মবেশে তাদেরকে মদিনায় পাঠায়। তাদের দায়িত্ব ছিল মদিনায় গিয়ে এই গুজব রটিয়ে দেয়া যে কুরাইশরা এত বড় বাহিনী নিয়ে বদরে আসছে যা মুসলিমরা এর আগে কখনো দেখেনি। এই ঐতিহাসিকের বর্ণনা মোতাবেক মদিনায় এই গুজবকে সত্য বলে বিশ্বাস করা হয় এবং মুসলিমদের চেহারায় এর গভীর প্রতিক্রিয়ার ছাপও লক্ষ্য করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই গুজব পৌঁছলে এবং এর প্রেক্ষিতে সাহাবীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ার কথা জানানো হলে আল্লাহর নবী তার সাহাবীদেরকে সমবেত করে এক জ্বালাময়ী ভাষণ দেন। তিনি বলেন, সংখ্যায় আধিক্যের কথা শুনে আল্লাহর সৈনিকরা এত ভীত কেন? আল্লাহর পূজারীরা কি তবে আজ মূর্তি পূজারীদের ভয়ে তটস্থ? যদি তোমরা কুরাইশদের ভয়ে এত ভীত হয়ে পড়ো যে তাদের যুদ্ধ আহ্বানে সাড়া দেওয়ার হিম্মত না থাকে, তাহলে যে সত্তা আমাকে রসুল করে পাঠিয়েছেন তার নামে শপথ করে বলছি, তোমরা কেউ না গেলেও আমি একাই তাদের মোকাবেলায় বদরে যাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থেমে আরো কিছু কথা বলতে চেয়েছিলেন, কিন্তু রসুল প্রেমিকরা আকাশ বাতাস মুখরিত করে আবেগ উত্তেজনাকর স্লোগান দিতে শুরু করেন। জেগে ওঠে ঘুমন্ত মরু সিংহের দল। যদিও ছড়িয়ে পড়া এই গুজবের সত্যতা কতটুকু ছিল তা তারা নিশ্চিত ছিলেন না, তথাপি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ভাষণেই এই গুজবের প্রতিক্রিয়া দূর হয়ে যায় এবং মুসলিমরা সানন্দে যুদ্ধ প্রস্তুতিতে মনোনিবেশ করে। হাতে সময় ছিল কম। সীমিত এই সময়ের মধ্যেই তারা যথাসম্ভব প্রস্তুতি নেয়। সৈন্যরা যখন বদর অভিমুখে রওনা হয় তখন তাদের সংখ্যা ছিল ১৫০০। তাতে অশ্বারোহী ছিল ৫০ জন। গুজব ছড়ানোর দায়িত্ব দিয়ে যে সকল ইহুদিকে মদিনায় পাঠানো হয় তারা ফিরে এসে রিপোর্ট দেয় যে এই গুজব প্রথমে আশাতীত প্রতিক্রিয়া সৃষ্টি করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুসলিমদেরকে জমায়েত করে কয়েকটি কথা বলতেই সকলে এক পায়ে বদরে যেতে প্রস্তুত হয়ে যায়। মদিনায় ইহুদিদের অবস্থানকালেই তাদের সংখ্যা ১৫০০-এ উপনীত হয়েছিল। ইহুদিদের ধারণা অনুযায়ী এই সংখ্যা কিছুটা কম বা বেশি হতে পারে। আজকে মদিনায় যেতে যেতে সেই ঘটনা মনে পড়ে যায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর ওই ঘটনার কথা মনে পড়তেই তিনি লজ্জিত হন। কারণ আবু সুফিয়ান সেদিন যেন তেন অজুহাতে মুসলিমদের মোকাবেলা থেকে পিছিয়ে থাকতে চেয়েছিল। খালিদ মুসলিমদের সংখ্যা সম্পর্কে অবগত হয়ে ভীষণ উত্তেজিতভাবে আবু সুফিয়ানের কাছে আসেন। তিনি আবু সুফিয়ানকে বলেন, আবু সুফিয়ান, নেতার আনুগত্যের ব্যাপারে আমরা শ্রদ্ধাশীল। আমি কুরাইশদের মধ্যে নেতার সিদ্ধান্ত পরিবর্তনের ধারা চালু করতে চাই না, তাই বলে আমি কুরাইশ জাতির মান মর্যাদা বিসর্জনও দিতে পারি না। আপনি নিজের অবস্থান পরিবর্তনের চেষ্টা করুন। এমনটি যেন না হয় যে কুরাইশদের মান মর্যাদার প্রশ্নটি আমার অন্তরে তীব্রভাবে উজ্জীবিত হবে, যার ফলে আপনার নির্দেশ মেনে নেয়া আমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। আবু সুফিয়ান জিজ্ঞাসা করে, খালিদ, মদিনায় ইহুদিদের পাঠানোর কারণ কি তুমি জানো না? আমি তো চেয়েছি যুদ্ধের আগে মুসলিমদেরকে আতঙ্কে ফেলে দিতে। খালিদ বলেন, আবু সুফিয়ান, প্রকৃত যোদ্ধারা কখনো ভয় দেখায় না। আমাদের বিরুদ্ধে স্বল্প সংখ্যক মুসলমানদেরকে আপনি লড়াই করতে দেখেননি? কুরাইশদের শত শত বর্ষার আঘাতের মুখে খুবাইব ও জায়েদকে আল্লাহু আকবার ধ্বনিতে চিৎকার করতে শোনেননি? আমি শুধু
এটাই আপনাকে বলতে এসেছি যে নিজের নেতৃত্বের মর্যাদা রক্ষা করুন এবং বদরে রওনা হওয়ার বাস্তব উদ্যোগ হাতে নিন। পরের দিনই খবর ছড়িয়ে পড়ে যে মুসলিমরা যুদ্ধাস্ত্র ও রসদ সামগ্রী নিয়ে মদিনা থেকে বদর অভিমুখে রওনা করেছে। সৈন্যদের যাত্রার নির্দেশ ছাড়া এরপর আবু সুফিয়ানের জন্য বিকল্প কোনো পথ খোলা ছিল না। কোরাইশদের সৈন্য সংখ্যা সব মিলিয়ে দাঁড়ায় 2000 পদাতিক আর 100 অশ্বারোহী। মূল নেতৃত্ব আবু সুফিয়ানের হাতেই থাকে। ইকরামা, সাফওয়ান ও খালিদ ছিলেন আবু সুফিয়ানের উপসেনাপতি। আগের মতো এবারও আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, কয়েকজন বাদী ও সঙ্গীত শিল্পী সৈন্যদের সাথে থাকে। 626 খ্রিস্টাব্দের 4 এপ্রিল বুধবার পূর্ব নির্ধারিত দিনক্ষণে মুসলিম বাহিনী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে বদর প্রাঙ্গণে পৌঁছে যান। এদিকে কোরাইশরা এই সময় আসফান নামক স্থানে এসে উপস্থিত হয়। তারা সেখানেই সারা রাত অবস্থান করে। পরদিন প্রত্যুষেই তাদের সামনে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে ভিন্ন দিকে মোড় নেয়। সবাইকে অবাক করে দিয়ে আবু সুফিয়ান সকালে সৈন্যদের যাত্রা করার নির্দেশ দেওয়ার পরিবর্তে এক জায়গায় জড়ো করে একটা ভাষণ দেয়। সে বলে, হে কোরাইশ বাহাদুরগণ, মুসলিমরা তোমাদের নাম শুনতে আঁতকে ওঠে। এটা হবে তাদের সাথে আমাদের চূড়ান্ত যুদ্ধ। মুষ্টিমেয় মুসলিমদের আমরা এবার নিশ্চিহ্ন করে ছাড়ব। এরপরে পৃথিবীতে কোনো মোহাম্মদ থাকবে না তাকে স্মরণ করার মতো কেউ। কিন্তু যে অবস্থার মধ্য দিয়ে আমরা যুদ্ধ করতে চলেছি সেটা আমাদের অনুকূল নয়। আমরা সম্পূর্ণ প্রতিকূল অবস্থার শিকার, যা আমাদের পরাজয় ডেকে আনতে পারে। তোমরা জানো, রসদ সামগ্রী আমরা পরিমিত পরিমাণ আনতে পারিনি। সামনে এগিয়ে যে কোনো রসদ পাব সেই সম্ভাবনাও নেই। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খরা রীতিমতো দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করেছে। তার উপর রৌদ্রের প্রখরতা তো আছেই। আমি আমার বীর বাহাদুর ভাইদেরকে ক্ষুধা পিপাসায় তিলে তিলে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারি না। আমি চূড়ান্ত যুদ্ধের জন্য একটা মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করব। আমি আজকে তোমাদেরকে সামনে অগ্রসর হবার নির্দেশ দেব না, বরং আমি নির্দেশ দেব, চলো আমরা সবাই মক্কায় ফিরে যাই। খালিদের মনে পড়ে আবু সুফিয়ানের ওই ভাষণের পর সৈন্যদের মধ্য হতে দু ধরনের স্লোগান উঠেছিল। একদল খালিদেরই হৃদয়ের আওয়াজ প্রতিধ্বনিত করছিল। তারা বলছিল, আমরা এই অবস্থার মধ্য দিয়েই মুসলিমদের মোকাবেলা করব। কিন্তু অপর দলটি আবু সুফিয়ানের সিদ্ধান্তকে স্বাগত জানায়। প্রত্যাবর্তনের এই নির্দেশ ছিল খোদ সর্বোচ্চ নেতার, তাই সকলের জন্য তার আদেশই ছিল শিরোধার্য। কিন্তু খালিদ, ইকরামা, সাফওয়ান তারা কেউই আবু সুফিয়ানের এই নির্দেশ মানতে রাজি ছিল না। কিন্তু তারা সরাসরি আবু সুফিয়ানের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়ে দেয়। কিন্তু সর্বোচ্চ নেতার বিরুদ্ধে তাদের এই বিদ্রোহ মুখ থুবড়ে পড়ে। বিদ্রোহী 3 উপসেনাপতি সৈন্যদের উপর একটি জরিপ চালিয়ে তাদের পক্ষে কতজন আছে তা জানার চেষ্টা করে, কিন্তু এই জরিপের ফলাফলও তাদের প্রতিকূলে যায়। অধিকাংশ সৈন্য আবু সুফিয়ানের নির্দেশে মক্কার পথে ফিরতে যাত্রা করে। ফলে বাধ্য হয়ে বিদ্রোহীদেরও সমমনা সৈন্যদেরকে সাথে নিয়ে আবু সুফিয়ানের বাহিনীর পিছু পিছু চলে আসতে হয়। খালিদের স্পষ্ট মনে পড়ে সেদিন এভাবে মক্কা ফিরে আসার সময় তার মস্তক ছিল অবনমিত। উপসেনাপতিদের কেউ একে অপরের দিকে তাকানোর অবস্থায় ছিল না। তাদের সবাইকে গ্রাস করে নিয়েছিল ভীষণ লজ্জা। খালিদের বারবার মনে হচ্ছিল, যুদ্ধে তার একটি পা কাটা গেলে, একটা হাত খোয়া গেলে কিংবা 2টি চোখ বিনষ্ট হয়ে গেলেও তার এমন দুঃখ হতো না যেমনটি আজকে বিনা যুদ্ধে প্রত্যাবর্তনের কারণে তার হচ্ছে। তিনি অনুভব করেন তার অস্তিত্ব বলতে এতদিন যা ছিল তা মরে গেছে। এখন ঘোড়ার পিঠে চড়ে তার মরদেহটি কেবল মক্কায় ফিরে যাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করাই ছিল তার প্রধান টার্গেট, যা পূরণ করা ছাড়াই সে ফিরে চলছে। এই ব্যর্থতাই তাকে অনবরত দংশন করে চলছিল। খালিদের অতীত ছিল স্মৃতির ডিকশনারি, যার বর্ণনা শেষ হবার নয়। বনু নাজির, বনু কুরাইজা এবং বনু কাইনুকা, এই 3 ইহুদি গোত্রের কথা
তার মনে পড়ে যায়। তারা কুরাইশদেরকে মুসলিমদের মোকাবেলা থেকে সরে যেতে দেখে ভীষণ ব্যতিব্যস্ত হয়ে ওঠে। ইহুদিরা ছিল মুসলিমদের অস্তিত্বের শত্রু। তারা মদিনা থেকে মক্কায় যায় এবং কুরাইশদেরকে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে, কিন্তু আবু সুফিয়ান তাদের প্ররোচনায় প্রভাবিত হয় না। খালিদ চিন্তা করে কুল পান না যে আবু সুফিয়ানের দুরভিসন্ধিটা আসলে কি। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের নাম শুনলেই সে এতটা ঘাবড়ে ওঠে কেন। এবছরেরই শীত মৌসুমের শুরুর দিকে খাইবারের কয়েকজন ইহুদি মক্কায় যায়। তাদের নেতার নাম হুয়াই ইবনে আখতাব। এই লোকটি ইহুদি গোত্র বনু নাজিরের দলপতি ছিল। ইহুদিরা ছিল বহু স্বর্ণ ও রৌপ্যের মালিক। এই ইহুদি দলটি আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের জন্য মূল্যবান উপহার নিয়ে যায়। সাথে উপঢৌকন হিসেবে ছিল সুন্দরী রূপসী নারীরাও। ইহুদিরা মক্কায় প্রবেশ করে আবু সুফিয়ানের সাথে সাক্ষাতে মিলিত হয়, তার হাতে মূল্যবান উপহার হস্তান্তর করে এবং রাতে নৃত্যশিল্পীদের দ্বারা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেও দেখায়। এরপর হুয়াই বিন আখতাব খালিদ, ইকরামা ও সাফওয়ানের উপস্থিতিতে আবু সুফিয়ানকে বলে, যদি তারা এখনই মুসলিমদেরকে নিশ্চিহ্ন না করে এবং তাদের ক্রম অগ্রসরমান এই যাত্রায় গতিরোধ না করে, তবে মুসলিমরা একদিন ইয়ামামাকেও পদানত করে ছাড়বে, আর তাদের পা একবার ইয়ামামার মাটি স্পর্শ করলে তখন স্বয়ংক্রিয়ভাবে বাহরাইন ও ইরাকমুখী কুরাইশদের যে বাণিজ্য রুট সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে। বাণিজ্য এই রুটটি ছিল কুরাইশদের অর্থনীতির মূল ভিত্তি। হুয়াই ইবনে আখতাব কুরাইশদেরকে প্ররোচিত করার জন্য বলে, যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আমরা মুসলিমদের বিরুদ্ধে গোপন পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিতে পারি। আবু সুফিয়ান বলে, সংখ্যায় দ্বিগুণ হওয়া সত্ত্বেও আমরা মুসলিমদেরকে পরাজিত করতে পারিনি, এমনকি 3 গুণ হলেও তাদেরকে পরাজিত করা সহজ হবে না। যদি আরো কিছু গোত্র আমাদের সাথে এসে মিলে তবেই আমরা মুসলিমদেরকে চিরতরে নিঃশেষ করতে পারি। হুয়াই বিন আখতাব বলে, আমরা এ ব্যাপারে ব্যবস্থা আগেই নিয়ে রেখেছি। আমরা গাতাফান ও বনু আসাদ গোত্রের সাথে কথা বলেছি, তারা সবাই আপনাদের সাথে থাকবে। আমরা চেষ্টা করব আরো কতিপয় গোত্রকে আপনাদের সঙ্গে এক করে দেওয়ার জন্য। খালিদের স্মৃতিতে কোনো কিছুই অস্পষ্ট নয়। বিগত দিনের প্রতিটি ঘটনাই তার চোখের পাতায় ভাসতে থাকে। আবু সুফিয়ানের আতঙ্কিত চেহারা তার মনে পড়ে যায়। আবু সুফিয়ান স্পষ্টত জানত কুরাইশদের এভাবে উত্তেজিত করার পেছনে ইহুদিদের বড় স্বার্থ হল তারা ইসলামের উত্থানকে ইহুদিবাদের জন্য একটা চ্যালেঞ্জ মনে করছিল। কিন্তু ধূর্ত ইহুদিরা এই প্রসঙ্গ এড়িয়ে আবু সুফিয়ানের সামনে এমন চিত্র তুলে ধরে যা দিয়ে তারা বোঝাতে চায় যে মুসলিমদের হাতে কুরাইশরা অচিরেই ধ্বংস হয়ে যাবে। এছাড়া আবু সুফিয়ানের উপর খালিদ, ইকরামা ও সাফওয়ানের ক্রমবর্ধমান চাপও ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন দিক থেকে, বিশেষ করে খালিদ, ইকরামা ও সাফওয়ানের পক্ষ থেকে একের পর এক এমন বক্তব্য আসতে থাকে যা ছিল আবু সুফিয়ানের জন্য অত্যন্ত বিব্রতকর ও অপমানজনক। তাদের কেউ বলছেন, আমরা আপনাকে নেতা মানি, কিন্তু তার জন্য আপনাকে নিজের কাপুরুষতার স্বীকৃতি দিতে হবে। কেউ বলছে, মৌসুমের প্রতিকূলতা এবং দুর্ভিক্ষ সত্ত্বেও যদি মুসলিমরা লড়াই করতে পারে তাহলে আমরা কেন লড়তে পারবো না। কেউ আবার বলে ওঠেন, আপনি মিথ্যাচার করে আমাদের প্রতারিত করছেন। কেউ আবার সরাসরি বলে ওঠে, আবু সুফিয়ান ভীরু, সে আমাদের সম্পূর্ণ গোত্রটাকেই কাপুরুষে পরিণত করেছে। এখন মুহাম্মদের চেলা চামুন্ডারা আমাদের মাথায় এসে লাফিয়ে পড়বে। এই জাতীয় তিরস্কার ও বিদ্রুপাত্মক বিভিন্ন উক্তি শহরের অলি গলিতে প্রদক্ষিণ করে ফিরতে থাকে। এই আওয়াজ ওঠার পেছনে অবশ্য ইহুদিদেরও হাত ছিল, কিন্তু কুরাইশদের স্বকীয়তা এবং প্রতিশোধ স্পৃহা তাদেরকে স্থির হতে দেয় না। আবু সুফিয়ানের অবস্থা এত নাজুক হয়ে ওঠে যে এক পর্যায়ে সে ঘর থেকে বের হওয়াই বাদ দিয়ে দেয়। খালিদের ওই দিনের কথা মনে পড়ে যেদিন আবু সুফিয়ানকে তাকে তার বাসভবনে ডেকে পাঠায়। আবু সুফিয়ানের প্রতি একদিন যে শ্রদ্ধা ও মর্যাদা বোধ খালিদের অন্তরে ছিল, এই সময়টাতে তা একেবারে নিভে গিয়েছিল। আবু সুফিয়ান যেহেতু তখনও সর্বোচ্চ নেতার আসনে,
তাই অনিচ্ছা সত্ত্বেও খালিদ তার বাড়িতে গিয়ে উপস্থিত হন। তিনি সেখানে গিয়ে ইকরামা ও সাফওয়ানকেও উপস্থিত দেখতে পান। আবু সুফিয়ান বলে, খালিদ, আমি মদিনায় হামলার স্থির সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে খালিদের মনে হচ্ছিল তিনি যেন ভুল কিছু শুনছেন। বিস্মিত চোখে ইকরামা ও সাফওয়ানের দিকে তিনি তাকিয়ে থাকেন। তাদের উভয়ের ঠোঁটে ছিল মুচকি হাসির প্রচ্ছন্ন আভা। আবু সুফিয়ান বলে, হ্যাঁ খালিদ, আমি এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। যত দ্রুত সম্ভব লোকদেরকে মদিনা আক্রমণের জন্য প্রস্তুত করো। ইহুদিরা যেসব গোত্রকে কুরাইশদের সহযোগিতার জন্য রাজি করাতে সক্ষম হয়েছিল, সকল গোত্র বরাবর আবু সুফিয়ানের পক্ষ থেকে বার্তা প্রেরণ করা হয়। 627 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস। এই সময় বিভিন্ন গোত্রের যোদ্ধারা দলে দলে মক্কায় সমবেত হতে থাকে। গাতাফান গোত্রের সৈন্য সংখ্যা ছিল সবচেয়ে বেশি, প্রায় 3000। তাদের কমান্ডারের নাম ছিল মুনিয়া। এদিকে বনু সালেম গোত্র 700 সৈন্য প্রেরণ করে। বনু আসাদ গোত্র তুলাইহা ইবনে খোয়ালিদের নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য পাঠায়। এদিকে কোরাইশদের নিজস্ব সৈন্য ছিল 4000 পদাতিক, 300 অশ্বারোহী এবং 1500 অস্ত্রারোহী। সব মিলিয়ে যে বিশাল বাহিনী মদিনায় আক্রমণের জন্য প্রস্তুত হয় তার সংখ্যা গিয়ে দাঁড়ায় 10,000-এ। আবু সুফিয়ান ছিল এই সম্মিলিত বাহিনীর প্রধান সেনাপতি। সে এই বাহিনীকে নাম দেয় বহুজাতিক বাহিনী। এদিকে কিছু গোত্র এই বাহিনীতে যুক্ত হওয়ার জন্য মক্কায় আসে না, বরং তারা খবর পাঠায় এই বাহিনী মদিনা অভিমুখে যাত্রা করলে তারা পথিমধ্যে মূল বাহিনীতে এসে যোগ দেবে। বহুজাতিক বাহিনীর মদিনায় যাত্রা করার ঐতিহাসিক ক্ষণটির কথা হযরত খালিদের মনে পড়ে। এই বিশাল বাহিনীর একাংশের কমান্ডার ছিলেন তিনি। অপেক্ষাকৃত এক উঁচু স্থানে ঘোড়ার পিঠে বসে সৈন্যদের দিকে তিনি তাকিয়েছিলেন। বাহিনী এত বিশাল ছিল যে এর শুরু থেকে শেষ পর্যন্ত এক দৃষ্টিতে দেখা অসম্ভব ছিল। তার দৃষ্টি যত দূর যায় তিনি কেবল সৈন্যদের এগিয়ে চলার দৃশ্যই দেখতে পান। বিভিন্ন বাদ্য বাজনা, রণসঙ্গীত এবং সৈন্যদের আনন্দ উচ্ছ্বাস খালিদের রক্তে শিহরণ তুলেছিল। তিনি গর্দান সোজা করে মনে মনে বলেছিলেন, এবার নিশ্চয়ই মুসলিমরা পায়ের তলায় পিষ্ট হয়ে মরবে, আর ইসলামের অনুকণাও আরবের বালুর সাথে মিশে চিরদিনের জন্য অস্তিত্বহীন হয়ে যাবে। এটা ছিল খালিদের বদ্ধমূল বিশ্বাস। 627 খ্রিস্টাব্দের 24 ফেব্রুয়ারি বহুজাতিক সম্মিলিত বাহিনী মদিনার উপকণ্ঠে গিয়ে পৌঁছে। উহুদের পূর্ববর্তী অবস্থান স্থলে গিয়ে কোরাইশরা এবারও তাঁবু স্থাপন করে। এটা ছিল বিপরীত দিক দিয়ে আসা দুটি নদীর সংযোগস্থল, মিলন মোহনা। কোরাইশ ছাড়া অন্যান্য গোত্রগুলো উহুদের পূর্ব প্রান্তে শিবির স্থাপন করে। মদিনাবাসী এই সম্মিলিত বাহিনীর আগমন সম্পর্কে অবগত কিনা তা পরীক্ষা করতে তারা দুজন গুপ্তচরকে ব্যবসায়ীর ছদ্মবেশে মদিনায় পাঠায়। আবু সুফিয়ান সহ অন্যান্য উপসেনাপতিদের আন্তরিক ইচ্ছা ছিল মদিনাবাসীর অগোচরেই তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু পরের দিনই কোরাইশ কর্তৃক প্রেরিত এক ইহুদি গুপ্তচর মদিনা থেকে ফিরে আবু সুফিয়ানকে জানায় যে মুসলিমরা তাদের সমস্ত কার্যক্রম সম্পর্কে পূর্ণ অবগত। ইহুদি গুপ্তচরটি বলে, মুসলিমদের মাঝে ভীতি এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। পুরো শহরে আতঙ্ক ছেয়ে গিয়েছিল। কিন্তু মুহাম্মদ ও তার একান্ত সহযোগীদের জ্বালাময়ী বক্তব্যে মুসলিমরা সীসা ঢালা প্রাচীর হয়ে যায়। শহরের অলিতে গলিতে জিহাদের আহ্বান ফিরে ফিরে আসছে। এতে সকলের মাঝে এক বিপুল সাড়া জেগেছে। সবাই যুদ্ধের জন্য সমবেত হচ্ছে। আমার ধারণা মতে তাদের সংখ্যা 3000-এর কাছাকাছি হবে। ঐতিহাসিকগণ লিখেছেন, বাস্তবেও মুসলিমদের সংখ্যা ছিল 3000। তারা আগেই জানতে পেরেছিলেন যে শত্রু বাহিনীর সংখ্যা 10,000। অশ্বারোহী এবং অস্ত্রারোহীর সংখ্যাও প্রচুর। ইতিপূর্বে আরব ভূমিতে এত বিশাল বাহিনী, একসাথে এত লোকের সমাবেশ কেউ কখনো দেখেনি। সৈন্য সংখ্যা ও সমরাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে লড়াই ছাড়াই মুসলিমদের আত্মসমর্পণ করা অথবা রাতের আঁধারে মদিনা ছেড়ে পালিয়ে গিয়ে অন্য কোথাও আত্মগোপন করা উচিত ছিল। কেউ কল্পনাও করতে পারে না যে 3000 মুসলমান 10,000 সৈন্যের মোকাবেলায় মুহূর্তের জন্য দাঁড়াতে পারবে। 10,000 মানুষ মদিনার এক একটি ইট পর্যন্ত খুলে নিতে পারে অনায়াসে। কিন্তু
এই বিবেচনা বাহ্যিক বিচার বিবেচনা, কিন্তু মনে রাখতে হবে এটা ছিল হক আর বাতিলের যুদ্ধ। এই সংঘাত ছিল সত্য মিথ্যার সংঘাত, আল্লাহর পূজারী আর মূর্তি পূজারীদের মধ্যকার সংঘর্ষ। সত্যের বিজয় নিশ্চিত করা ছিল অনিবার্য। ওই মহান আহ্বানের মর্যাদা রক্ষা করাও ছিল অপরিহার্য, যা আল্লাহ পাক হেরা গুহায় এক আরব রত্নের মাধ্যমে পৃথিবীর বুকে সম্প্রচার করেছিলেন এবং তাকে নবুয়াতের মর্যাদায় ভূষিত করেছিলেন। মদিনার আনাচে কানাচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী গুঞ্জন তুলে ফিরছিল। ঘরে ঘরে উদ্দীপনা সৃষ্টি করছিল এই বক্তব্য যে যারা সত্য এবং সততার উপর অটল, আল্লাহ তাদের সাথে থাকেন। কিন্তু মনে রেখো, আল্লাহর সাহায্য ওই সময় লাভ করবে যখন অন্তর থেকে ভয় ভীতি দূর করে পরস্পর হাত ধরে রণাঙ্গনে এগিয়ে যাবে এবং আল্লাহর রাহে জীবন উৎসর্গের দৃঢ় শপথ ব্যক্ত করবে। যারা ইলাহ হিসেবে একমাত্র আল্লাহকে বিশ্বাস করে না এবং ইসলাম ধর্মের সত্যতা স্বীকার করে না, তারা আমাদের শত্রু, তাদেরকে হত্যা করা ফরজ। মনে রেখো, মার দিতে গেলে অনেক সময় মার খেতেও হয়। ঈমান থেকে বলিয়ান এমন কোনো শক্তি নেই যা শত্রুর হাত থেকে তোমাদেরকে রক্ষা করতে পারে। মদিনাকে রক্ষা করা নয়, বরং নিজেদের অন্তরের লালিত চেতনা আর ধর্মীয় আকীদা বিশ্বাস সংরক্ষণ করাই আজকে তোমাদের প্রধান কাজ। এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হলে তখন 10,000-এর মোকাবেলা করেও তোমরা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবে। হতবল এবং ভীতুদের অনুকূলে আল্লাহ তাআলা কখনোই অলৌকিকতা প্রদর্শন করেন না। আকীদা হেফাজত এবং স্বীয় ভূখণ্ড রক্ষায় তোমাদেরই সর্বোচ্চ নৈপুণ্য ও বীরত্বের চমক দেখাতে হবে। এভাবে জ্বালাময়ী ভাষণের মাধ্যমে আল্লাহ নবী মদিনাবাসীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত করেন এবং তাদের হিম্মত এমন পর্বতসম করে দেন যে তারা এর থেকেও বিশাল বাহিনীর মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। তথাপি আগত এই বিশাল জনস্রোতের হাত থেকে মদিনাকে রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানির অন্ত ছিল না। আল্লাহ পাক সাহায্য করবেন এটা নিশ্চিত, কিন্তু আল্লাহ পাকের সাহায্যের পাশাপাশি বান্দাদেরও তো কিছু একটা করা চাই। কিন্তু কি করা যেতে পারে? চিন্তার সাগরে ডুব দেন তিনি, কিন্তু না, চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা যায় এমন কোনো পরিকল্পনা তার মাথায় আসে না। মুসলিমদের এই চরম ক্রান্তিলগ্নে আল্লাহ পাক এক ব্যক্তির মাধ্যমে তাদেরকে সাহায্যের ব্যবস্থা আগেই করে রেখেছিলেন। লোকটি জীবনের শেষ দিকে এসে ইসলাম গ্রহণ করেন। তার নাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথমে অগ্নি পূজারীদের ধর্মীয় গুরু ছিলেন, কিন্তু দিন রাত সত্যের তালাশে তিনি ব্যাকুল থাকতেন। তিনি আগুনের পূজা করলেও আগুনের স্ফুলিঙ্গ ও তার শিখায় ওই রহস্য উদ্ঘাটন করতে তিনি ব্যর্থ হন, যে রহস্য উদ্ঘাটনের জন্য তিনি বড়ই উদ্গ্রীব ও উতলা ছিলেন। পাণ্ডিত্য এবং বিচক্ষণতায় তার সাথে টেক্কা দেয়ার মতো কেউ ছিল না। অগ্নি পূজারীরা আগুনের মতো সালমান পার্সিরও পূজা অর্চনা ও ভক্তি শ্রদ্ধা করত। সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বার্ধক্যের কোঠায় অতিক্রম করে যান, তখন তার কানে আরব ভূখণ্ডের এক ব্যতিক্রম ধর্মী আহ্বান পৌঁছে। তিনি শুনতে পান আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। নিজের দেশে অবস্থানকালে এই আহ্বান তার কানে পৌঁছে না, বরং জ্ঞানের অন্বেষণে তিনি জীবনভর বিভিন্ন দেশ সফর করে ফেরেন। ঘুরতে ঘুরতে তিনি এ সময় একটি বাণিজ্যিক কাফেলার সাথে সিরিয়ায় আসেন। এখানে ব্যবসার উদ্দেশ্যে কোরাইশ ও মুসলিম বণিকদের আনাগোনা হতো। কোরাইশ বণিকরাই সর্বপ্রথম উপহাস ছলে তার কানে এই খবর পৌঁছায় যে তাদের গোত্রের এক ব্যক্তির মতিভ্রম হয়েছে, সে নিজেকে নবী বলে দাবি করেছে। এদিকে দু একজন মুসলিমও সালমান ফার্সিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মমত ও তার তাৎপর্য মর্মবাণী সম্পর্কে অবগত করেন। তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং একটা সময় বেশ চমকে ওঠেন। তার মনে হয় যে সত্যের অন্বেষণে তিনি নিজের দেশ ছেড়েছেন, যার খোঁজে তিনি জীবনটা বিলীন করে দিয়েছেন, যে নূরের ঝলক দেখতে তিনি উদ্গ্রীব ছিলেন, তার আভা যেন তিনি এদের কথার মাঝে দেখতে পেলেন। যে আবে হায়াতের সন্ধানে তিনি দেশ দেশান্তর পাড়ি দিয়ে ফিরছেন, তার ঠিকানা যেন তিনি ওই দু একজন মুসলিমের সংক্ষিপ্ত আলোচনার মাঝে আবিষ্কার করলেন।
সত্যের পিপাসা বেড়ে গেল বহুগুণ। তিনি আগ্রহ ভরে মুসলিম বণিকদের কাছে আরো কিছু জিজ্ঞাসা করেন। তারা তাদের জানা কথাগুলো তাকে জানিয়ে দেন, কিন্তু এতে সালমান ফার্সির মন ভরে না। তিনি আরো বিস্তারিতভাবে জানতে চান। আলোর ছায়া অবলম্বনে তিনি আলোর দুয়ারে পৌঁছতে চান। সামান্য আলোচনা থেকেই তার সত্য সন্ধানী হৃদয় এতটাই প্রভাবিত হয় যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছার সিদ্ধান্ত নেন। দিন রাত মাস বছর পেরিয়ে সময় আপন গতিতে চলতে থাকে। বহু ত্যাগ, সীমাহীন কোরবানি স্বীকার করতে হয়। অনেক ঘাত প্রতিঘাত আর চড়াই উতরাই পেরিয়ে একসময় আরব ভূমিতে পা রাখেন বর্ষিয়ান পারস্য বংশোদ্ভূত সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহাজ্ঞান তাপস, সত্যানুরাগী এই ব্যক্তি দীর্ঘ প্রতীক্ষার পর একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দরবারে গিয়ে উপস্থিত হন। প্রথম দর্শনেই তিনি অভিভূত হয়ে পড়েন। হৃদয় স্পর্শী ভাষায় সত্যনিষ্ঠ আলোচনা এবং অমায়িক ব্যবহারের মাঝে তিনি ওই সত্যের দিশা পেয়ে যান যা তিনি সারা জীবন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তার মাঝে তিনি অমৃতের সন্ধান পান। সত্য পিপাসী ব্যক্তি সত্যের সন্ধান পেয়ে এক মুহূর্তও অপেক্ষা করেন না। সত্যের বাহুবন্ধনে নিজেকে সঁপে দেন। এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে আল্লাহর নবীর মোবারক হাতে হাত রেখে তিনি ইসলাম গ্রহণ করেন। এ সময় সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বার্ধক্যের সর্বশেষ সোপান অতিক্রমকারী, তৎকালীন বিশ্বের সর্বাধিক বর্ষিয়ান ব্যক্তিত্ব। এদিকে নিজের দেশে সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল ধর্মীয় গুরুই ছিলেন না, বরং যুদ্ধবিদ্যাতেও তিনি ছিলেন অদ্বিতীয়। তখনকার যুগে ধর্মগুরুরাও যুদ্ধ বিগ্রহ এবং শক্তি পরীক্ষায় পারদর্শী হতেন। এক একজন বিজ্ঞ আলেমও হতেন সৈনিক। যে কারণে সালমান পার্সির মতো একজন ধর্মীয় গুরুর মাঝেও যুদ্ধবিদ্যা ও রণকৌশল সম্পর্কে গভীর জ্ঞান ছিল। কঠিন মুহূর্তে অভূতপূর্ব পরিকল্পনা প্রণয়ন করে প্রতিপক্ষকে হতবুদ্ধি ও অসহায় করে দেয়ায় তার জুরি ছিল না। নিজের দেশে কোনো যুদ্ধ বাতলে কিংবা বহিঃশত্রু আক্রমণ করলে তৎক্ষণাৎ পারস্য বাদশাহ সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিতেন। সামগ্রিক পরিস্থিতি তাকে অবহিত করে জরুরি পরামর্শ চাইতেন। প্রখ্যাত নামকরা সেনাপতিরাও ছিল তার শিষ্য। আজ তিনি কোনো পার্সিয়ান নন, বরং তিনি একজন মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অপূর্ব সমর কুশলতা সম্পর্কে জানতে পেরে পুরো পরিস্থিতি তার সামনে তুলে ধরেন। অতঃপর গভীর চিন্তা ভাবনা করে সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে একটি প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, শহর পরিবেষ্টনকারী একটি পরীক্ষা খনন করলে ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ উপস্থিত সাহাবী ও সেনাপতিগণ একে অপরের মুখের দিকে চেয়ে থাকেন। সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেউ বুঝে উঠতে পারেন না, কারণ আরবের লোকেরা পরীক্ষা সম্পর্কে অবগত ছিলেন না। এই নামটিও তাদের কাছে ছিল অপরিচিত। পারস্যের বিভিন্ন অঞ্চলে পরীক্ষা খননের প্রচলন ছিল। পরীক্ষার কথা শুনে সবাইকে অবাক হতে দেখে সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টির বিস্তারিত বিবরণ ও উপকারিতা সবার সামনে তুলে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ঐতিহাসিক রণকুশলী সেনাপতি সহজেই পরীক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব হৃদয়ঙ্গম করতে সক্ষম হন। কিন্তু সাহাবীদের অনেকেই পড়েন দোটানায়। বিস্তৃত এই শহরের চারপাশ দিয়ে বেশ লম্বা দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট গভীর পরীক্ষা খনন তাদের পক্ষে অসম্ভব মনে হয়। কিন্তু আল্লাহ নবী পরীক্ষা খননের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলে তাদের আপত্তি জানানোর আর কোনো অবকাশ ছিল না। পরীক্ষার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। খননকারীদের সংখ্যাও হিসাব করা হয়। খননযোগ্য স্থান এবং খননকারীদের সংখ্যা সামনে নিয়ে হিসাব করে কতজন লোক কতটুকু জায়গা খনন করবে তা ভাগ করে দেয়া হয়। এই বন্টন হিসেবে প্রতি 110 জনের ভাগে 40 হাত পরীক্ষা খননের দায়িত্ব পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের আচার উচ্চারণ থেকে অনুমান করেন যে পরীক্ষাটি কি এবং কেন তা তাদের এখনো বুঝে আসেনি, এবং পরীক্ষা খনন করতে তারা কেমন যেন কাচুমাচু করছে। তথাপি তিনি কোনো কথা বলেন না, বরং তিনি কোদাল হাতে নিয়ে অগ্রসর হন এবং নিজেই খনন কাজ
শুরু করেন। এই দৃশ্য দেখে সাহাবীদের দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে যায়। তারা কোদাল বেলচা নিয়ে নারাধ্বনি দিয়ে জমিনের বুক চিরতে শুরু করেন। এ সময় কবি হাসান বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটে। নাতের জগতে তিনি ছিলেন তুলনাহীন নক্ষত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছাকাছি রাখতেন। পরীক্ষা খননকালে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আকর্ষণীয় কণ্ঠে গজল পরিবেশন করতে শুরু করেন যে খননকারীদের মধ্যে গভীর অনুরাগ ও জোশের সৃষ্টি হয়। পরীক্ষার দৈর্ঘ্য কয়েক গজ ছিল না, বরং ছিল কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। শাইখাইন পর্বত থেকে বনি উবাইদ পর্বত পর্যন্ত খনন টার্গেট ছিল। মাটি কোথাও ছিল নরম, কোথাও পাথুরে। শত্রুর নিকটবর্তী থাকায় এই খনন প্রকল্প দ্রুত সম্পন্ন করা আবশ্যক হয়ে পড়েছিল। কুরাইশ বাহিনী এই অভাবনীয় ও অভূতপূর্ব প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত অবস্থায় উহুদ পর্বতের অপর প্রান্তে ক্যাম্প স্থাপন করে অবস্থান করছিল। খালিদের ঘোড়া আপন মনে চলছিল। মদিনা এখনো ঢের দূর। হঠাৎ খালিদের শরীরে লজ্জার শিহরণ বয়ে যায়। কুরাইশদের কাপুরুষোচিত যুদ্ধনীতি তাকে ভীষণ লজ্জিত করেছিল। তিনি সহজে মেনে নিতে পারেন না যে ইহুদিদের জোর প্রয়াসের পর কুরাইশ অধিপতি ও সেনাপতি আবু সুফিয়ান মদিনা আক্রমণের সিদ্ধান্ত নেয়। যদিও আরবের ইতিহাসে এই সর্ববৃহৎ সৈন্য সমাবেশ ঘটেছিল ইহুদিদের প্রচেষ্টায়, তারপরেও খালিদ এই ঘটনায় বড্ড খুশি হয়েছিলেন। একথা ভেবে তিনি মনে মনে বড়ই আপ্লুত হন যে বিশাল এই সেনাবাহিনী দেখেই মুসলিমরা মদিনা ছেড়ে পালিয়ে যাবে। আর যদিও বা সাহস করে যুদ্ধে নামে, তবে খুব অল্প সময়ের মধ্যেই তাদের শোচনীয় পরাজয় ঘটবে। উহুদের অপর প্রান্তে সৈন্যরা ক্যাম্পে অবস্থানকালে তিনি অত্যন্ত প্রফুল্ল ছিলেন। যে প্রভাতে হামলা করার কথা ছিল, তার আগের রাতে তার মধ্যে এমন উত্তেজনা সৃষ্টি হয় যে তিনি ঠিকমতো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তিনি কল্পনার চোখে দেখতে পান চতুর্দিকে মুসলিমদের ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ আর লাশ। পরদিন প্রভাতে বহুজাতিক বাহিনীর 10,000 সৈন্য মদিনা আক্রমণের উদ্দেশ্যে উহুদ পাহাড়কে পেছনে ফেলে মদিনা পানে এগিয়ে চলে। বাহিনীটি মদিনার উপকণ্ঠে পৌঁছে হঠাৎই থমকে যায়। গভীর পরীক্ষা তাদের পথ রোধ করে দাঁড়ায়। সেনাপতি আবু সুফিয়ান ছিল সৈন্যদের মাঝখানে। হঠাৎ সৈন্যদের থেমে যেতে দেখে সে ঘোড়া ছুটিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছে। আবু সুফিয়ান উচ্চস্বরে বলতে আসে, বীর বাহাদুর বাহিনী, থেমে গেলে কেন? তুফানের মতো এগিয়ে যাও আর মুহাম্মদের অনুসারীদেরকে পদতলে পিষ্ট করে ফেলো। শহরের এক একটি ইট খুলে ফেলো। আবু সুফিয়ান এই জ্বালাময়ী শব্দ উচ্চারণ করতে করতে সামনে অগ্রসর হলেও কিছু দূর গিয়ে সে নিজেই ঘোড়ার লাগাম টেনে ধরে এবং সৈন্যদের ঘোড়ার মতো তার ঘোড়াটিও থেমে যায়। সামনের গভীর পরীক্ষা তাকে চ্যালেঞ্জ করে বসে। সে থমকে যায়। নীরবতা তাকে ঘিরে ধরে। আবু সুফিয়ান ক্রোধ কম্পিত কণ্ঠে বলে, আল্লাহর কসম, এমন গর্ত এখানে আমি কখনো দেখিনি। আরবের যোদ্ধারা বিস্তৃত ময়দানে লড়াই করে আসছে। খালিদকে ডাকো, ইকরামা সাফওয়ানকেও তলব করো। আবু সুফিয়ান পরীক্ষার পাশ দিয়ে ঘোড়া নিয়ে চক্কর দিতে থাকে, কিন্তু সৈন্যরা পরীক্ষা অতিক্রম করতে পারে এমন কোনো জায়গা তার নজরে পড়ে না। শাইখাইন নামক উঁচু পাহাড় থেকে নিয়ে বনু উবাইদের উপর দিয়ে পশ্চিম ভাগ পর্যন্ত পরীক্ষা খনন করা ছিল। অন্যদিকে মদিনার পূর্ব দিক শাইখাইন ও অন্যান্য পাহাড় দ্বারা প্রাকৃতিকভাবেই হেফাজত ছিল।